ভাতের হাঁড়ি নামে একটা ভ্রাম্যমান খাবার হোটেল আছে। এটা হচ্ছে শেরপুরে বিভিন্ন জায়গায় স্পটে যায় দাঁড়ায়। যারা দিনমজুর আছে তাদের কথা চিন্তা করে 80 টাকা প্যাকেজে প্রতিদিন 3টা আইটেম থাকে। ওদের কথা চিন্তা ভাবনা করে বিভিন্ন স্পটে দাঁড়ায়। ওখান থেকে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের সরকারি কলেজে তারুণ্যের উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। মেলায় তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্ভাবনী দক্ষতা এবং স্থানীয় সংস্কৃতির চমৎকার সমন্বয়ে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের মাঝে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। তারুণ্যের উৎসব 2025-এর উদ্বোধন করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রউফ। উদ্বোধনকালে তিনি বলেন, এই মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতাকে আরো অনুপ্রাণিত করবে এবং স্থানীয় ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যকে দিয়ে কাজ করানোর দায়িত্ব এটা ম্যানেজমেন্টের একটা থিওরি। অতএব আমি মনে করি আমি চাকরির পিছনে না ছুটে বরং অন্যকে আমার পেছনে ছুটানোর জন্য যে ব্যবস্থা এই আজকের এই মেলার মাধ্যমে জনগণের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রাণচঞ্চল সৃষ্টি হবে এবং তারা সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তুলবে। এই যে তরুণ উদ্যোক্তার মাঝে যে সুপ্ত একটা সম্ভাবনা, তাদের যে নিজেকে জাগ্রত করার যে একটা ইচ্ছা, নিজেকে এক্সপোজ করার যে এটা তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পেজ ওয়ান মোর স্লাইস বেকারি শপ, এখানে আপনারা হোমমেড চকলেট, কেক সব পাবেন। আমি একজন সাধারণ শিক্ষার্থী। আমি পড়াশোনার পাশাপাশি হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করতেছি। আমাদের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে আমরা একটা তারুণ্য মেলাতে আমরা এই প্রথম আমাদের শেরপুর সরকারি কলেজে আমরা পিঠা উৎসব, বিভিন্ন পিঠা, বিভিন্ন মিষ্টির ডিজার্ট আইটেম, তারপর আমরা দাদি ফুচকা। হ্যাঁ, আমি এটা দমে রান্না করতেছি। আমি আজকে পরীক্ষামূলকভাবে আপনার গরু দিয়ে রান্না করতেছি। এরকম মেলা আমাদের প্রতি বছর কিংবা বাৎসরিক হয়। খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে এখানে হিউজ পরিমাণ পিঠা পাওয়া যাচ্ছে। পিঠাগুলো খেলাম, অনেক ভালো লাগলো। এবং উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থী রাহাত হাসান বলেন, এই মেলার মাধ্যমে আমরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পেয়েছি। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সামনের পথগুলোতে এই উৎসবটি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের মাধ্যমে তারুণ্যের সৃজনশীলতাকে এগিয়ে নেওয়া হবে। মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে তাদের তৈরি উদ্ভাবনী প্রজেক্ট, হস্তশিল্প এবং স্থানীয়ভাবে তৈরিকৃত পণ্য প্রদর্শন করে। শেরপুর জেলা প্রতিনিধি AM আব্দুল ওয়াদুদের তথ্যচিত্রে নিশাত আঞ্জুম, ডেস্ক রিপোর্ট, এডুকেশন টাইমস।